আমি ভাইয়া পর্দা করি, তো যার কারণে ছেলেদের সামনে আসি না। একদম টপ প্রায়োরিটি গুলো নিয়েও হচ্ছে ও বেচারা একদম অবস্থা খারাপ। আমার প্রচুর পরিমাণে ইচ্ছা যে আমি আপনার সাথে তো একবার ইচ্ছা। এমন এক্সপেরিয়েন্স কি আগে হয়েছিল যে হুটহাটে যে লটারি করে ভক্তের সঙ্গে কথা বলা এইভাবে? না, কথা বলার এটা হয় নাই, কথা বলার এটা হয়নি, এটা প্রথম। আমি ইনবক্সটা দিচ্ছি, আপনি Okay. স্ক্রল করে যাতে নেন। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় জনের কাছে, তার নামটা হচ্ছে মিম। জানি না অনলাইনে আছেন কিনা। রিং হচ্ছে, ভালো ভালো জিনিস। রিংইং, হ্যাঁ রিংইং, দ্যাটস মিনস উনি অনলাইনে আছে, হয়তো আছেন। ওকে। সো আমরা মিমের কাছে ফোন দিচ্ছি, তাশরিফ ভক্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামির ভাইয়া কেমন আছেন? ওয়াও, উনি আমাকে দেখেছেন। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার জন্য সারপ্রাইজ আছে, কিন্তু সেই সারপ্রাইজটা দেখতে হলে আপনাকে একটু স্ক্রিনে আসতে হবে। আনফরচুনেটলি হচ্ছে আমি ভাইয়া পর্দা করি, তো যার কারণে ছেলেদের সামনে আসি না। বাট আমার আম্মু আছে, সমস্যা নেই, আমি আমার আম্মুর পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা আপনি দিলে ঠিক সমস্যা আছে, নেই। ওকে ঠিক আছে। আমি আপনার জন্য সারপ্রাইজটা দিচ্ছি। সে মা সহ কথা বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আন্টি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম তাশরিফ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মিম আপু, তুমি কেমন আছো? এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার কুড়িয়াঘর ব্যান্ডের সবাই কেমন? কুড়েঘর ব্যান্ডের সবাই ভালো আছে। কোথায় থাকেন? ভাইয়া আমি থাকি পুরান ঢাকা, কিন্তু ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি আপনার সাথে কথা বলার জন্য এবং আপনার সাথে দেখা করার জন্য আপনার যে পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমি কল দিয়েছিলাম। একটা ধরছে, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমি রিয়েলি সরি ফর দিস, বাট আমি আসলে আরেকজনের উপর দোষ চাপাতেও পারবো না, কারণ ওর কাছে প্রতিদিন হচ্ছে 1 থেকে 1,500 কল আসে, এবং এইখানে মোস্টলি হচ্ছে ইমার্জেন্সি, হয়তো কোনো রোগী কিংবা নানান রকম সাহায্যের আবেদন। সো একদম টপ প্রায়োরিটিগুলো নিয়েও হচ্ছে ও বেচারা একদম অবস্থা খারাপ। সো ওরও আসলে দোষ নেই, আমারও দোষ নাই, মানে এটা আসলে পরিস্থিতিটা হয়ে গেছে এরকম, মানে চাইলেও পারা যায় না, বাট আজকে তো হয়ে গেল। কিন্তু ভাইয়া আমার প্রচুর পরিমাণে ইচ্ছা যে আমি আপনার সাথে তো একবার দেখা করবো। ইনশাআল্লাহ আন্টিকে সহ। পুরান ঢাকার কথাই তো বললেন, রাইট? পুরান ঢাকায় থাকেন, তাহলে দাওয়াত দেন, একদিন রান্না করে খাওয়ান, আমরা প্রয়োজনে সবাই আসি। পুরান ঢাকায় তো মানুষজন অনেক মজার মজার খাবার খায়। হ্যাঁ, কিন্তু ভাই আমি পর্দা করি, তো যার কারণে আমি আপনার সামনে আসতে পারতেছি না। অসুবিধা নাই, সামনে আসার দরকার নেই, আন্টি রান্না করে খাওয়াবে, আমরা ড্রয়িং রুমে থেকে কথা বলবো, অথবা খাবার রেডি করলেন বাসার নিচে দিয়ে দিলেন, জানলা দিয়ে এমনি করে ছেড়ে দিলেন, আমরা নিচে থেকে নিয়ে ডাইনিং রুমে খেয়ে চলে আসবো। আপনাদের সামনে আসতে পারবো। তাহলে কবে আসবেন বলেন, একটা ডেট এখনই ফিক্স করে ফেলি, এখন বাকি রয়ে গেলে ভাই এটা হ্যাঁ বাকির কাজ ফাঁকি। বাট আসলে আমার এতগুলো প্রোগ্রাম সামনে এবং একটা প্রজেক্টও চলছে, এই যে একটা ভালো কাজ, এছাড়া হচ্ছে আবার অনেকগুলো কনসার্ট আছে, সব মিলে আমি কিছুটা ফ্রি হই, এবং তানভীরের সাথে তো অলরেডি কানেক্টেড হয়েছেন। সো ইনশাল্লাহ দেখি একদিন চলেও আসতে পারি তানভীরকে নিয়ে। কি বলিস তানভীর? অবশ্যই আমরা রেডি আছি। তাহলে ভাই আপনি আমার বাসায় আসবেন ভাই। ওকে, কিন্তু মজার আন্টি মজার রান্না খাওয়াইতে হবে কিন্তু। ডান ডিল ডান, মজার রান্না আপনাকে অবশ্যই খাওয়াবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ডিল ডান ভাইয়া। থ্যাংক ইউ, ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মানুষের আবেগ আসলে না কত চমৎকার, মানে কি দেখা নাই, মানে চিনি না জানি না, বাট আরেক জায়গা থেকে এত আপন করে কথা বলতেছে। আন্টি কথা বললেন, এই যে মিম যিনি ফোন ধরলেন উনি কথা বললেন, দাওয়াত দিলেন, এটা আসলে মানে অনেক ইমোশনাল করে দিচ্ছে।